শিশু ৬৬টা শিশু টেকনিক্যালে লেখাপড়া করে। সিঙ্গাপুরের মতো দেশে ৬৫টা শিশু লেখাপড়া করে। সুইজারল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি সেখানেও দেখবো অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশে মাত্র ৮টা শিশু টেকনিক্যালে পড়াশোনা করে। এখন আমরা অবশ্য অনেকটা জোর করে ১৩টা ভর্তি করেছিলাম শতকরা। তো সে কারণে আমরা আমি থাকাকালীন একটা প্রোগ্রাম নিয়েছিলাম ১৭,০০০ কোটি টাকার, প্রত্যেকটা উপজেলায় একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নিশ্চয়ই হবে, এত সময় লাগবে, বুঝতে সময় লাগবে। তো ১০০টা আমি যাওয়ার আগে শুরু হয়েছিল, আরো প্রত্যেকটা উপজেলায় একটা করে হবে। এই ১০০টার আমি ডিজাইনটা চেঞ্জ করিয়েছিলাম পরবর্তীগুলোরও। সেটা হচ্ছে শুধু যাতে টেকনিক্যাল স্কুল না হয়, আমি বলছিলাম যে এটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে। সেইগুলো এখন যেটা হবে সেগুলো একটু চেঞ্জ করছি, বিল্ডিং এর ডিজাইনেরও চেঞ্জ করেছি, ল্যাবের ডিজাইনও চেঞ্জ করেছি। যদি সেগুলো রাখি যে ল্যাব এবং ক্লাসরুম একসাথে হবে, মাঝখানে ল্যাব, পাশে ছেলেমেয়েরা পড়বে, একই সাথে প্র্যাকটিক্যাল হয়ে যাবে। এবং এমন একটা প্ল্যান যে ৫ বছর পরে সেটার জন্য পলিটেকনিক করা যায়। তার কারণ আমাদের প্রত্যেকটা উপজেলায় মিনিমাম একটা সরকারি পলিটেকনিক থাকা উচিত, সরকার থেকে করা, বেসরকারি আরো অনেক থাকে। তখন আমার নিজের যে উপজেলা সেখানে অধিবাসী হচ্ছে ৬ লাখ। আমাদের সারা দেশে ৩০,০০০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে। একটা উপজেলাতে আসলে আমাদের ৩০,০০০ দরকার ৬ লাখ লোকের ভিতরে। শুনলে হয়তো মনে হতে পারে যে বেখাপ্পা, কিন্তু আসলেই তাই। আমরা অন্য দেশের তুলনায় যদি আমরা চিন্তা করি তাহলে তাই হবে। আমাদের এই রিক্রুটমেন্টের, এই ইনসেপশনের সুযোগ ছাড়াও আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের যারা প্রোডাক্ট, অনেক সময় আমাদের অনেকগুলো ট্রেড আছে, সেটা আসলে বেশিরভাগই নন টেকনিক্যাল। 80% নন টেকনিক্যাল, 20% টেকনিক্যাল। আমি নিজে বসে দেখেছি, সেগুলো রিডিজাইন করতে হবে। আরেকটা হচ্ছে চাহিদা অনুযায়ী। চাহিদা হচ্ছে একটা বর্তমানে চাহিদা আছে, একটা হচ্ছে ফিউচারিস্টিক, যেটা নাই। আমাদের এত দেশে এত নৌকা আছে, কিন্তু আমাদের কোনো নৌকা বানানোর ট্রেড নাই। প্লাস্টিক দিয়ে নৌকা বানানো যাবে, অ্যালুমিনিয়াম দিয়ে বানানো যাবে, ফাইবার গ্লাস দিয়ে বানানো যাবে, কত সুযোগ আছে। আমাদের সুনামগঞ্জে বর্ষাকালে 40% ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, কারণ নৌকার অভাবে। সুতরাং পিঠে একটা রবারের নৌকা কেন থাকবে না? ভাস টাস করলে ছোট্ট একটা ব্যাগের মতো হবে, ফু দিলে আবার নৌকা হয়ে যাবে, সেটা দিয়ে স্কুলে চলে যাবে। অর্থাৎ আমি বলতে চাই যে আমাদের টেকনিক্যাল স্কুল কলেজগুলোতে আমাদের অনেক ট্রেড নিয়েও চিন্তা করতে হবে। কেন আমাদের ফ্লোরিকালচার হবে না? ফুল হচ্ছে। কেন আমাদের খেজুর গাছের রস কাটা নিয়ে কেন হবে না? গাছে না উঠে নিচের থেকে পাড়া সম্ভব, আরো অনেক রকম ভ্যারাইটিস ফুড তৈরি করা সম্ভব। শুনলে হয়তো হাসি লাগতে পারে। আমি বলেছিলাম এই জন্য অনেক বিতর্ক হয়েছিল যে বিউটিশিয়ান, প্রত্যেকটা কোর্সে একটা বিউটিশিয়ান কোর্স থাকা উচিত। তারপর সবাই তার বউ বোনদের ছেলে মেয়েদের বিউটিশিয়ান কোর্সে পাঠায়, কিন্তু যখনই বলা এই কোর্স তখনই অন্যরকম। সবাই নাচ গান দেখতে চায়, কিন্তু তার বউকে তার মেয়েকে দিয়ে নাচাতে চায় না। এটা আমার অভিজ্ঞতা কিন্তু। এবং অনেক যারা কালচারাল অনুষ্ঠান করেন তারা আমাকে টেলিভিশনের ভিতর ধরেছে। বাংলাদেশের একজন বিখ্যাত লোক, যে আপনি কেন এটা বলছেন, ঠিক না? আমাকে বলছেন, বলছি দেখেন আপনার ওয়াইফকে অভিনয় করেন, আপনারা পাঠান কিনা? বলে পাঠাই। তাহলে আপনারাই শুধু যাবেন বিউটি পার্লারে, সুন্দর হয়ে থাকবেন, আপনারা সবাই টমেটোর মতো দেখতে চান বউকে, আর অন্যরা সবাই মেটেরিয়ালের মতো দেখতে চায়, সেটা তো হবে না। সবাই সুন্দরভাবে স্মার্ট ভাবে থাকতে হবে, সেজন্য দরকার এটা কি ভাবে। বিউটিশিয়ান মানে কিন্তু স্নো পাউডার মাখা না, কথা বলারও একটা আর্ট আছে, তাই না? ইন্টারপার্সোনাল স্কিলের আর্ট আছে, কাপড়ের, ফ্যাশনের, রঙের, সকালে বিকেলে, এগুলো শেখার দরকার আছে, প্রয়োজন আছে সুন্দর জীবনযাপন করতে হলে। কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের এখন ভাতের অভাব নেই, কাপড়ের অভাব নেই, থাকার বাড়িঘরের অভাব নেই। আমাদের এখন দরকার কোয়ালিটি অফ লাইফ, আমাদের এখন দরকার লাইফ স্টাইল। মোবাইল ফোন না হলে আপনার লাইফ স্টাইল হবে না। মোবাইল ফোন আমরা বানাই না, আমাদের বানাতে হবে, ট্রেডে এসে যেতে হবে, আমাদের নিজস্ব গাড়ি থাকতে হবে। আমাদের স্কুলে টিচাররা গাড়িতে স্কুলে যাবে। আমাদের দেশে যদি গাড়ি হতো তাহলে কি যেত না? নিশ্চয়ই যেত। এবং আমরা দেখেছি যে 10 বছর আগে মোটরসাইকেল ছিল না, এখন শিক্ষকদের অনেকের মোটরসাইকেল আছে। আমরা দেখতে চাই 10 বছর পরে সবাই গাড়িতে, কারে যাবে। আমরা দেখতে চাই যে 2041 সালের পরে এমন হতে পারে জরুরি হয়ে গেছে হেলিকপ্টারে চলে যাবে, একটা এমার্জেন্সি আছে স্কুলে। ইটস পসিবল। মনে হতে পারে ইম্পসিবল, কোনো কিছু ইম্পসিবল না, সবই কিন্তু পসিবল। কিন্তু সেই স্বপ্ন থাকতে হবে,
স্বপ্নের এগেনস্টে প্রচেষ্টা থাকতে হবে, রিসোর্স অ্যালোকেট করতে হবে এবং তার একটা পরিকল্পনা থাকতে হবে। আমাদের যে পরিকল্পনাটা আছে, যে পলিসিটা আছে কারিগরি, সেটা আপনারা দিচ্ছেন। আমি মনে করি আপনারা এটা উপলব্ধি করছেন 11 সালে। এখন আপনারা এই দায়িত্বটা নিয়েছেন, এটা দায়িত্ব নিঃসন্দেহে শিক্ষা মন্ত্রণালয়ের আগের থেকে করা উচিত ছিল। এটা দায়িত্ব নিয়েছেন, অত্যন্ত ভালো একটা কাজ। এখানে আমাদের শিক্ষকরা শিখতে পারবেন। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমি থাকাকালীন একটা সবাইকে অনুপ্রাণিত করতাম, সেটা হচ্ছে ইন হাউস ট্রেনিং এর বিষয়টা। সেটা কি, আপনারা এখানে 208টা ব্যাচে 200 জনকে প্রশিক্ষণ দিচ্ছেন বা এটা সেন্সিটাইজ করছেন। আমি অনুরোধ করব আইএলওর যারা আছেন বা আমাদের যারা আছেন, আমি মনে করি এটা ফলো করলে আপনারা ভালো ফল পাবেন। আমি ফল পেয়েছি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে ওনাদের কাছে সবাইকে একটা চিঠি দেবে, যাওয়ার সময় একটা চিঠি। সেটা কি হবে, ওনার যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠান প্রধানকে চিঠিতে লেখা থাকবে, যেনারা এই যে ট্রেনিংটা পেলেন, যে নলেজটা পেলেন, এটা ফিরে গিয়ে ওখানে একটা ঠিক একই রকম একটা ইন হাউস প্রশিক্ষণের ব্যবস্থা করবেন ট্রেনিং এ। তাহলে ওখানে ইনি একা যাচ্ছেন যে আরো 40 জনকে এই প্রশিক্ষণটা দিবেন। উনি বলবেন যে আমরা কি কি শিখে আসছি, কি কি জেনে আসছি। তাহলে আপনি এখানে যদি 200 জনকে প্রশিক্ষণ দেন, তাহলে 200 জনের গুণিত 200 জন, তার চেয়ে বেশি হবে। এক একজনে যদি 200 জন গুণিত 40 জন, এক একজনে 40 জনের যদি ট্রেনিং নেয়, কিংবা 100 জন ধরলাম, একটা প্রতিষ্ঠান থেকে 2 জন আসছে, 100 গুণিত 40, তাহলে 4000 জনের কিন্তু ডিসিমিনেশন হয়ে যাবে। তো আমি এটা বিশেষভাবে অনুরোধ করবো, জাস্ট একটা চিঠি ধরিয়ে দেবেন। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, ওনারা দেখবেন বেশিরভাগই এটা এক্সিকিউট করবেন। আর একটা ওই চিঠিতে বলা থাকবে, আপনি এটা করার পরে আমাদেরকে ফিডব্যাক দেবেন, কি করলেন, কবে করলেন, তারিখটা আমাদেরকে জানাবেন। এটা যদি বলেন, আমি মনে করি আপনি ভ্যালু ফর মানি পাবেন। আমি এখানে যদি 10 টাকা ব্যয় করেন, আপনি 1000 টাকার ফল পাবেন, আমি নিশ্চিত করতে পারি। ইন হাউস ট্রেনিং আমাদের থাকা উচিত এটা। দ্বিতীয় আরেকটা বিষয় বলবো যে আসলে আমাদের নিজের ক্ষমতা বা নিজে কিন্তু কিছুই না, সাংগঠনিক ক্ষমতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের বলবো যে পলিসিতে আপনারা জেনেছেন কি, সাংগঠনিক ভাবে আপনাদের এগোতে হবে। আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তার মাধ্যমে এই কথাগুলো বলাতে হবে, বলতে হবে। সরকার একটা কিন্তু ক্লাউড, সরকারের মন্ত্রী থাকেন, সচিব থাকেন, আবার যদি জিজ্ঞাসা করেন বলবে জয়েন্ট সেক্রেটারি সরকার। অনেকে সরকার বলতে অনেক কিছু বোঝায়, সরকার বলতে জনসাধারণও বোঝায়। এটা একটা নেবুলাস ফর্ম। সুতরাং সরকার যেহেতু নেবুলাস, তাহলে কে বাস্তবায়ন করবেন, কে আগাবেন, এখানে সবার একটা দায়িত্ব আছে। সেখানে আমি মনে করব সবাইকে বোঝানোর দায়িত্ব আছে, নিজে বলা এবং বলানো, শোনা এবং শোনানো, দেখা এবং দেখানো। এটা আমাদের সেই জন্য আপনারা খেয়াল করছেন না, আইটি যখন করেছি তখন আমি মেলা করেছি, আইটি ফেয়ার করার চেষ্টা করেছি। কেন ফেয়ার করার চেষ্টা করছি? দেখা এবং দেখানো, জানা এবং জানানো, শোনা এবং শোনানো, এই দিকে করা দরকার। কেন করা দরকার? তারপর কারিগরিতে পড়তে আসতে চায় না, মনে করে কি এটা একটু ইনফেরিয়র। কিন্তু আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যাবে। অনেক চাকরিতে আগে করতে চাইতো না, কিন্তু এখন মর্যাদাবান চাকরি। ঠিক এটাও মর্যাদাবান হতে যাচ্ছে। কেন যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি জেনারেল লাইনে লেখাপড়া করে কেউ মেয়ে বিয়ে দিচ্ছে না, কেউ ছেলে দিচ্ছে না বিয়ের জন্য, কেউ চাকরি পাচ্ছে না, আমাদের কাছে আসছে ধর্ণা দিচ্ছে, তার কোনো যোগ্যতা নেই। যোগ্যতা নেই একটা নিজের করার। বাসায় যদি লাইটটা অফ হয়, কি সমস্যা হলো সেটা কিন্তু সে বোঝে না। সেজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা উল্লেখ করেছেন শিক্ষকরা, যে আসলে আমরাও চিন্তা করছি, আমিও বলার বোঝানোর চেষ্টা করছি সরকারকে, কলেজেও একটা অ্যাটলিস্ট একটা বা বিশ্ববিদ্যালয়ে একটা টেকনিক্যাল একটা মডিউল থাকা উচিত। অনেক দেশে কিন্তু আছে এটা। সেই মডিউল থাকলে সে যদি অন্য কাজও না পায়, চাকরি না পায়, সে নিজে এই কাজটা, এই প্রফেশনটা সে যেতে পারবেন। আপনারা এটা বলেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি অনেকদিন বলি, কিন্তু খুব কম লোকে এটা শুনে, মনে করে যে এটার ভিতরে হবে, এটা কেন হবে। কিন্তু এখন এমনই সময়, একটা নলেজ দিয়ে কাজ হয় না, সব বিষয়ে আপনাকে জানতে হবে। পৃথিবী অনেক কম্পিটিটিভ, তো এটা আমাদের সব জায়গায় ঢুকাতে হবে, সেজন্য কিন্তু বলতে হবে। সেই জন্য সাংগঠনিকভাবে প্রয়োজনে প্রেশারও দিতে হবে, এটা একটা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, আমাদের প্রচুর কিন্তু টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বা স্কুল আছে বেসরকারি পর্যায়ে।
কিন্তু আমি এটা নিশ্চিত করে বলছি কোয়ালিটি কিন্তু অনেকগুলো সাংঘাতিক রকমের খারাপ, আমি নিজেও গেছি। সেটা কি করা যায় আমাদের একটু চিন্তা করতে হবে, আমাদের এগোনোর চেষ্টা করতে হবে। একটু যদি কোয়ালিটি ভালো করে তখন কিন্তু অনেকে অ্যাট্রাক্টেড হবে। এই যে আমি বলছিলাম এখন আসতে চায় না, কিন্তু আরো আসা শুরু হয়েছে। কিন্তু থার্ড আর একটা পয়েন্ট হচ্ছে প্রচারে প্রসার। আমাদের যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলো আছে সরকারি বেসরকারি, তারা কিন্তু কোনো প্রচার প্রসার করতে চায় না, চুপচাপ থাকে, যারা আসে ভর্তি হয়, তা না। এটা প্রচার করা দরকার। প্রচার করলে কিন্তু অটোমেটিক আসবে, ভর্তি হবে। আমাকে পঞ্চগড়ের টেকনিক্যাল স্কুল বলেছিল এখানে কেউ ভর্তি হয় না, 50% ভর্তি হয় না। আমি বলছি যে আপনারা যাবেন, ডিসিদের কোঅর্ডিনেশন মিটিং এ যাবেন, ওখানে বলবেন এবং কেবল টিভিতে অ্যাড দেবেন, সব ভরে গেছে, কোনো সমস্যা নেই। কেবল টিভিতে বেশি টাকা লাগে না, এলাকার কেবল টিভিতে দেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি ভর্তি হবে। অনেকে বুঝাইলে রাস্তায়, যদি আমি আমার ফেসবুকে দিয়েছি যে রাস্তায় সান্ডার তেল, তারপরে জোকের তেল, তারপরে এইসব নানান তেল বিক্রি করে, এইগুলো বোগাস জিনিস, তারপরে মানুষে কেনে কেন? সুন্দর করে বলে এই জন্য মানুষকে কনভিন্স করে। আমরা কেন এই টেকনিক্যাল বিষয়গুলো যেটা প্র্যাকটিক্যাল সেটা আমরা কেন বলতে পারবো? আমাদের মোটো হওয়া উচিত অন্যরকম। আমাদের এখন শিক্ষার মোটো হচ্ছে চাকরি করবে। আমাদের হওয়া উচিত চাকরি নেব না, চাকরি দেব, এন্টারপ্রেনিউর হবে। সেটা একমাত্র কারিগরিতেই সম্ভব, জেনারেল এডুকেশনে সম্ভব না। কেউ ইতিহাস শুনতে আসবে না আপনার কাছে পয়সা দিবে, কিন্তু সবাই ইলেকট্রিক্যাল কাজে আসবে, মেকানিক্যাল কাজে আসবে। ইভেন আপনি ওই ইতিহাস শোনালে সারা জীবন আপনার শোনাতে আসবে, আপনি বড় কিছু করতে পারবেন না। কিন্তু এখানে আপনি ছোট্ট একটা নৌকা বানানোর দোকান দিলে একদিন নৌকার ইন্ডাস্ট্রি মালিক আপনি হতে পারেন। শুনে মনে হতে পারে নৌকা, কিন্তু আমরা দেখেছি যে অন্য দেশে যখন যাই, তাদের দেশে, তখন একটা পোর্টে যখন যাই, তখন দেখি কত রকম, হাজার রকমের নৌকা আছে, কত রকমের মজা করার বিষয় আছে, ইয়াটিং করার বিষয় আছে, ভাবাই যায় না, কোটি কোটি ডলারের। কিন্তু আমাদের দেশে একটাও নয়, আমরা একটাও বানাই না। আমাদের বানাই না কেন? আমাদের টেকনিক্যাল লোক নেই। টেকনিক্যাল লোক যখন আমি বানাবে, প্রথমে হয়তো অন্য জায়গায় চাকরি করবে, তারপর নিজে একটা বানিয়ে ফেলবে। আমরা দেখেছি, আপনি দেখেন বেশিরভাগ ইন্ডাস্ট্রির মালিক কিন্তু টেকনিক্যাল লোক, ইঞ্জিনিয়ার, ওয়েটার। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। সুতরাং এখানে আমি বিশেষভাবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি চান যেই মালিক হোক তাদেরকে বলেন একটু প্রচার দিতে, ভালো জিনিসগুলো তুলে ধরতে টেকনিক্যালে। এই ভালো জিনিসগুলো যদি তুলে ধরেন, তাহলে এই যে এখন যে ভর্তি হতে চায় না এবং এখানে এটাতে আগ্রহ পায় না, সেই আগ্রহটা পাবে। এবং সরকারের যে পলিসি, আপনারা যে পলিসিগুলো দেখলেন অনেকগুলো, এগুলো বাস্তবায়ন করা শুরু হবে। সরকারের পলিসি মানে জনগণের পলিসি। সরকার জনগণের জন্য চিন্তা করে, সরকার কোনো ব্যক্তি না। শেখ হাসিনা কিন্তু সরকার না, সরকার হচ্ছে 16 কোটি মানুষ নিয়ে সরকার। সুতরাং সরকারের একার চিন্তাও কিন্তু কালেকটিভ চিন্তা, আপনাদের কথা সরকার শুনবে, আবার সরকারের কথাও কিন্তু আপনাদের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। তো আজকে একটা ভালো উদ্যোগ আপনারা, আমি আবারও বলি, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মিউজিয়ামে আজকে ইন্ডিয়ান চিফ জাস্টিস আসছেন, তারপরেও আমি মশরা আপাকে বলে আসছি যে আমি এখানে আসছি। যদি আমি আমার জন্য একটু রিস্কি, তার কারণ শুনলে সবাই বলবে যে উনি আসছেন, আপনি চলে আসলেন। কিন্তু আমি মনে করি প্রথম ওটা প্রোটোকলের দিকটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা আমার দেশের বিষয়, আমাদের ভবিষ্যতের বিষয়। প্রোটোকল করলে আমাদের আরো করতে পারবে, অন্য কেউ এসে করতে পারবে, কিন্তু এইসব জিনিস যদি আমরা মিস করি, এগুলো আমরা আগাতে পারবো না। একদিন মিস মানে একদিনে কতগুলো বাচ্চা, 40 লক্ষ বাচ্চা 365 দিনে জন্মায়, তাহলে একদিনে কতজন জন্মাচ্ছে, অতগুলো মিস হয়ে যাচ্ছে বাচ্চাদের, তাদের কেরিয়ার মিস হচ্ছে। আমরা চিন্তা করতে হবে প্রতি বছর যে 40 লক্ষ বাচ্চা জন্মায়, তারা যেন আগামী দিন থেকে প্রত্যেকে যেন একটা টেকনিক্যাল মানুষ হয় এবং ভালো কাজ করতে পারে। আমাদের অনেক জিনিস কিন্তু খুব রিফাইন না, কারণ টেকনিক্যাল লোকে করেন না, অল্প কিছু হালকা ট্রেনিং নিয়ে করেন, এবং এগুলো অনেক আরো একাডেমিক্যালে আগানোর আছে। আমার বিশ্বাস এই আইডিবির একটা ভালো রোল থাকবে, আপনাদের একটা খুব সুন্দর টিম, আপনারা নিজেরা একসাথে কাজ করেন খুব আন্তরিকতার সাথে। দেখি যে সব জায়গায় যাই, খালি একটু আগে আসলাম ঝগড়াঝাটি, এটা একটা খুব ভালো টিম। এবং আমি আশা করব
যে এমন দিন আসবে যখন আমার উপজেলায় আমি 30,000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাবো। কেউ কৃষিকাজে, এগ্রিকালচার প্রসেসে, কেউ ওখানে যেসব যন্ত্রপাতি সেগুলো তৈরিতে লেগে যাবে। উপজেলায় উপজেলা ইন্ডাস্ট্রি থাকবে। শুনে হাসি লাগতে পারে, কিন্তু যান ভুটান আমাদের একটা উপজেলার সমান। ভুটান, সেখানে এয়ারপোর্ট আছে, সেখানে ইন্ডাস্ট্রি আছে, সেখানে হাইটেক পার্ক আছে। তাহলে আমার প্রত্যেকটা উপজেলায় কেন হবে না? সেখানে একটা রাজা আছে, রাজা না থাক, আমার তো পুরো একটা গভর্নমেন্টের ফুল উপজেলায় ক্যাবিনেট থাকতে পারে, সেখানে ক্যাবিনেট আছে, তাই না? তাহলে এই ক্যাবিনেটকে যদি খাওয়াইতে পারে, এয়ারপোর্টকে যদি ফিট করার মতো টাকা থাকে, তাহলে আমার উপজেলা কেন পারবে না? আমার উপজেলাতেও পারবে। সেই জন্য আমাদের দরকার দক্ষ। কিসে দক্ষ? কারিগরিতে দক্ষ। সেই জন্য আমাদের দরকার এই যে সরকারের 2021 সালের মধ্যে 20% এরকম চিন্তা করলে হবে না। আমাদের চিন্তা করতে হবে 2041 সালের মধ্যে আমাদের 60 থেকে 65 জন ছেলে মেয়ে টেকনিক্যাল লাইন হবে, এবং টেকনিক্যাল লাইনে যদি যায়, পড়াশোনা করে, সংখ্যা যদি বেশি হয়, তাহলে সংখ্যা বেশি হলে এমনি সবাই তখন এটার প্রতি ঝুঁকে পড়বে। তার মানে বলে থাকে কোয়ান্টিটি ডিটারমাইন্স কোয়ালিটি। আমাদের তখন কোয়ালিটি হবে, এর ভিতর থেকে ভেরি গুড কোয়ালিটির অনেকে বেরিয়ে আসবে। আমাদের রাস্তায় পটহোল থাকবে না, আমাদের সিঁড়িতে ওঠার রেলিংয়ে হাতে গুতা লেগে ছেলে যাবে না, একদম স্মুথ থাকবে, আমাদের স্টিলগুলো চকমক করবে, আমাদের এই যে সুন্দর রুমে বসে আছে এরকম প্রত্যেকটা ভবনে খুব সুন্দর হবে, স্কুলগুলো সুন্দর হবে।